প্রধান অতিথি হিসাবে আছেন ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, জেলা বিএনপির আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, জেলা কমিটির সদস্য সচিব সহ সকল যুগ্ম আহ্বায়ক বক্তৃতা দেবেন। তারা মোখলেসুর রহমান বাবলুর স্মৃতি রোমন্থন করবেন, তাদের থেকে আমরা শুনতে চাই। আপনারা যারা সামনে বসে আছেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে আমি সালাম দিয়ে ছোট্ট একটা আবেদন করব। মোখলেসুর রহমান বাবলু আজকের এই স্মরণ সভায়, এই দোয়ার মাহফিলে একজন নেতা হিসাবে আমরা কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, আমরা কিন্তু তাকে উপস্থাপন করছি। একজন নেতা হতে হলে কি চরিত্রের হওয়া উচিত, একজন নেতা হতে হলে ব্যক্তিগত চরিত্রটা কি থাকা উচিত, জীবনে কি কর্ম করলে আদর্শবান নেতা হওয়া যায়। আজকের এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আমরা রয়েছি। বাবলু আজ এই রাষ্ট্র ক্ষমতার 2-3 মাসের মধ্যেই চলে গেছেন। বাবলু দেখে যেতে পারেন নেই, আগামী দিনটাও দেখতে পারবেন না। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, আমরা যেন একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে পারি, আমরা যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি, আমরা যেন লুণ্ঠনের সাথে না থাকি, আমরা যেন জায়গায় জায়গায় নিজেরা আত্মহননের মধ্য দিয়ে নিজেরা সমৃদ্ধ হওয়ার জন্য অবৈধ অর্থ আহরণের দিকে যেন আমরা না তাকাই। যদি এগুলো আমরা করে থাকি, তাহলে আজকের যে স্মরণ সভা আমরা রোমন্থন করছি বৃথা হয়ে যাবে, নিজেরা স্ববিরোধী ভাবে অবস্থান করব। তাই আমি বিনয়ের সাথে আপনাদের বলতে চাই, আমরা যা বলি আমরা যেন সেটুকু করার চেষ্টা করি। যদি আমরা বলা এবং করার মধ্যে সমন্বয় সাধন করতে পারি, তাহলেই কিন্তু রাষ্ট্র, সমাজ, আমি আপনার সাধারণ মানুষের পাশে থাকতে পারবো। যেমনি মোখলেসুর রহমান বাবলু ছিলেন, তার প্রমাণ দিয়ে গেছেন। বৃষ্টির মধ্যেও মোখলেসুর রহমান বাবলুকে ছেড়ে কেউ যান নেই। তাই আগামী দিনে আপনাদের সেই দিনের জন্য আপনারাও নিজেদেরকে প্রস্তুতি করেন। আপনারা আগামী এই রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন, এদিকে ওদিক পা ফেলছেন, নিজেরা নিজেদের মতন ভাবছেন, সাংগঠনিক ভাবে কিন্তু কেউ ভাবছেন না। সাংগঠনিক ভাবে না ভাবলে আপনি জিরো মনে করবেন। সংগঠন আছে বিধায় আপনার পরিচয়, সংগঠন আছে বিধায় আমি সন্টু সর্দার, সংগঠন আছে বিধায় যারা এখানে বক্তৃতা দিচ্ছেন তারা বক্তা। সংগঠন যদি না থাকে, সংগঠনের ভেতরে যে ঐক্যের সৃষ্টি না করতে পারেন, নিজেরা সবাই ব্যর্থ হবেন। এবং আজকে যে রাষ্ট্র ক্ষমতায় জনাব তারেক রহমান সাহেব নানান দুর্যোগের মধ্যে রয়েছেন, এই দুর্যোগ থেকে পাড়ি দিতে কিন্তু আমরা পারবো কিনা সন্দেহ আছে। তাই আজ মোখলেসুর রহমান বাবলুর আত্মাকে স্মরণ করে আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা মোখলেসুর রহমান বাবলুর মতন একজন সৎ, নির্ভীক সমাজসেবক এবং জননেতা হিসাবে আগামী দিনে থাকতে চাই। আপনারা হাত তুলে আমাকে দেখাতে যাবেন, 2 হাত তুলে দেখান। এবং যারা নেতৃত্বকে নিয়ে গেছেন, খেলবেন, সমাজে অব্যবস্থা সৃষ্টি করার চেষ্টা করবেন, দয়া করে তারা সরে পড়বেন। এই জনগণ যদি জেগে যায়, তাহলে এই জনগণ কিন্তু এবং এই জাতীয়তাবাদী শক্তি কিন্তু আপনাদের বিচার করবে। এই জাতীয়তাবাদী শক্তির বিচারের মধ্যে আপনারা পড়তে বাধ্য হবেন। গত 17 বছর যে অন্যায় অত্যাচারের মধ্যে দিয়ে আমরা আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি, সুতরাং আপনারা যদি অন্যায় করেন, শেখ হাসিনা যেমনি গেছে আপনাদেরও কিন্তু তেমনি যেতে হবে। আমার কথা স্ববিরোধী হলেও আমি বলতে চাচ্ছি, ইমানের সাথে কথা বলবেন, বক্তৃতা দেবেন, যে করতে পারবেন সেটা বলবেন, যেটা করতে পারবেন না সেটা বলবেন না। আজকের এই মহতী আয়োজনে যারা আয়োজন করছেন, আমি তাদেরকে সম্মানের সাথে জনাব মোখলেসুর রহমান বাবলুকে স্মরণ করার জন্য উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম দিই। যারা এখানে এসে আজকের এই সভাকে সভামণ্ডিত করেছেন, এই দোয়ার মাহফিলকে
এবং এই স্মরণ সভাকে করোনার মধ্যে সুন্দর আয়োজন, সুন্দরভাবে আপনারা সম্পন্ন করছেন। যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আমরা যেন সঠিক পথে সঠিক নেতৃত্ব দিতে পারি এবং সঠিকভাবে মানুষের সাথে থাকতে পারি, এই আশা পোষণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা হাবিব সাহেব জিন্দাবাদ, সামনে যারা রয়েছেন সবাইকে আগামী দিনে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।